আসসালামু আলাইকুম। এক্সেল ফর বিগিনার্স টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আমি আমির আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদেরকে মাইক্রোসফট এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ একটি ফর্মুলা ইফ ফর্মুলা সম্পর্কে দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে ইফ ফর্মুলার সিনট্যাক্সগুলো সম্পর্কে বলি। মাইক্রোসফট এক্সেলের ইফ ফর্মুলার তিনটা সিনট্যাক্স বা তিনটা আর্গুমেন্ট। প্রথমটা হচ্ছে লজিক্যাল টেস্ট, 2 নাম্বার আর্গুমেন্ট হচ্ছে ভ্যালু ইফ ট্রু, আর 3 নাম্বার হচ্ছে ভ্যালু ইফ ফলস। অর্থাৎ ইফ ফর্মুলা দিয়ে আমরা প্রথমে একটা লজিক টেস্ট করব। ইফ যদি এটা হয়ে থাকে কমা, অর্থাৎ আমার লজিক শেষ হওয়ার পর আমি একটা কমা ব্যবহার করব। এরপরে দ্বিতীয় অংশে আমি দেব আমি যে লজিকটা দিয়েছি সেই লজিকটির উত্তর যদি পজিটিভ হয়, হ্যাঁ হয় বা ট্রু হয়, তাহলে কি হবে। এরপর আমি আরেকটা কমা ব্যবহার করব এবং 3 নাম্বার অংশে আমি ব্যবহার করব যে এই লজিকের উত্তর না নেগেটিভ বা ফলস হয়ে থাকলে কি হবে। তো চলুন, এখানে একটা উদাহরণ দেওয়া আছে। আমরা উদাহরণটাকে এভাবে লিখলাম যে ইফ মিস্টার হারুন ওয়ার্কড ইন ঢাকা, এটা হচ্ছে ওয়ার্ক লোকেশন, ওয়ার্কড ইন ঢাকা, অর্থাৎ এই ঘরে যদি ঢাকা হয়ে থাকে দেন আমরা এই ঘরে লিখবো ক্যাপিটাল। আর যদি এখানে আদারওয়াইজ রাইট আরবান। ওকে, ইকুয়াল টু আমরা সূত্রটা দিই আই এফ প্রথম ব্র্যাকেট শুরু K16 is equal to, যদি DH ঢাকা হয়ে থাকে, হ্যাঁ আমার লজিক্যাল টেস্ট শেষ, আমি একটা কমা দিলাম, অর্থাৎ আমি এখন সেকেন্ড আর্গুমেন্ট অর্থাৎ ভ্যালু ইফ ট্রুতে চলে আসলাম। সেক্ষেত্রে যদি আমরা লিখবো যদি ঢাকা হয়ে থাকে, হ্যাঁ রেজাল্ট ট্রু হয়ে থাকে, তাহলে আমরা লিখবো এখানে ক্যাপিটাল ক্যাপিটাল কমা দিলাম, আমার সেকেন্ড আর্গুমেন্ট শেষ। এবার আমার শেষ আর্গুমেন্ট অর্থাৎ ভ্যালু ইফ ফলস, এই আর্গুমেন্টটি লিখবো। যদি ঢাকা হয়ে না থাকে তাহলে আমরা লিখবো আরবান URBAN, প্রথম ব্র্যাকেট শেষ করলাম, আমরা এন্টার দিলাম। দেখুন এখানে ক্যাপিটাল লেখা চলে আসছে। আমরা যদি বাকি ঘরগুলো অটোফিল করে দিই তাহলে এই ক্ষেত্রে আমার হচ্ছে K17 ঢাকা ক্যাপিটাল, K18 ঢাকা ক্যাপিটাল, K19 দেখুন এখানে অটোমেটিক্যালি আরবান লেখাটা উঠেছে। অর্থাৎ এক্ষেত্রে K19 আমার ঢাকা লেখা নাই, অন্য কিছু লেখা আছে। এখানে আমরা ঢাকা বাদ দিয়ে অন্য কিছু লেখা হইলে আমরা আরবান লেখা হবে। ঠিক আছে, তাহলে আপনারা আমার মনে হয় এতক্ষণে সবার ক্লিয়ার হওয়ার কথা। আমি আবারও বলছি ফর্মুলার তিনটা অংশ। প্রথমটা হচ্ছে লজিক্যাল টেস্ট, আমি একটা শর্ত দেব। দুই নম্বর অংশ শর্তের শেষে আমি একটা কমা দিয়ে শর্তের উত্তর যদি হ্যাঁ হয় বা ট্রু হয় বা পজিটিভ কোন উত্তর হয়, সেক্ষেত্রে আমরা কি চাই। এক্ষেত্রে আমি বলছি যে সেকেন্ড অপশনে যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে ক্যাপিটাল লেখা থাকবে। আর 3 নম্বর অংশ হচ্ছে যদি হ্যাঁ না হয়ে থাকে অর্থাৎ ফলস হয়ে থাকে তাহলে কি হবে। ঠিক আছে, আমরা এটাকে আর এটা তো টেক্সট বেস ছিল, আমরা একটা টাকার অঙ্ক দিয়ে একটা উদাহরণ দিই। মনে করি এখানে কিছু ওয়ার্কারের বা সেলসম্যানের সেলস ভ্যালু লেখা আছে, আমরা এই সেলস ভ্যালুর উপর কমিশন দেবো। মনে করি যে যারা 1 লক্ষ টাকা বা তার বেশি সেলস করেছে তারা 10,000 টাকা কমিশন পাবে, যারা 1 লক্ষের নিচে কম সেল করেছে তারা 5,000 টাকা সেল কমিশন পাবে। ওকে, তাহলে আমরা সূত্র দেবে এরকম সমান সমান IF প্রথম ব্র্যাকেট শুরু সেলস ভ্যালু যদি is greater than is equal to 1 লক্ষ। হ্যাঁ, আপনারা এখানে দেখুন আমি আগে ব্যবহার করেছি শুধু is equal to বা সমান সমান, এবার দেখছি বড় এবং সমান সমান। এটা হচ্ছে বড় অথবা সমান সমান। এক্সেলে আমরা বড় অথবা সমান সমান, ছোট অথবা সমান সমান যদি ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমরা প্রথমেই গ্রেটার দেন অথবা লেস দেন চিহ্নটা ব্যবহার করে পরবর্তী সমান সমান ব্যবহার করব। আর যদি শুধু বড় বের করতে চাই, 1 লক্ষের উপরে লিখতে চাই, তাহলে আমরা সমান সমান বাদ দেবো। ওকে, আমি যেহেতু এখানে 1 লক্ষ তার চাইতে বড় চাই, সেহেতু দুইটাই দিলাম। হ্যাঁ, তাহলে আমরা প্রশ্ন করলাম কি সেলস ভ্যালু কি 1 লক্ষ বা তার থেকে বড়, কমা লজিক্যাল টেস্ট শেষ। যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে আমরা এখানে এর কমিশন দেব 10,000, কমা অর্থাৎ যদি হ্যাঁ না হয়ে থাকে অর্থাৎ না হয় তাহলে কমিশন 5,000। আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, আমি আগের বার যখন ঢাকা ক্যাপিটাল এবং আরবান শব্দগুলো লিখেছি
তার আগে ডাবল কোটেশন, শুরুতে এবং শেষে ডাবল কোটেশন ইউজ করেছি। আর এক্ষেত্রে আমি কোনো কোটেশন ব্যবহার করতেছি না। এর কারণ হচ্ছে আমরা যদি এক্সেল ফর্মুলাতে বা এক্সেলের যে কোনো জায়গায় আমরা যখন কোনো টেক্সট লিখতে যাব, আমরা টেক্সটটাকে ডাবল কোটেশনের ভিতরে লিখে রাখবো। বিশেষ করে ফর্মুলাতে যখন আমরা ডাবল কোটেশনের ভিতরে রাখবো, এক্সেল এটাকে একটা টেক্সট হিসেবে বিবেচনা করবে। আদারওয়াইজ এক্সেল কোনো ক্যালকুলেশন করতে চাইবে, গাণিতিক সংখ্যা বা বিশেষ গাণিতিক চিহ্ন ভাববে এবং তাতে এরর আসার সম্ভাবনা আছে। ওকে, তো ঠিক আছে, আমরা এন্টার চাপ দিলাম। দেখুন এক্ষেত্রে যেহেতু 1,00,000-এর নিচে 5,000 টাকা হলো, আমরা বাকিগুলো অটোফিল করে দিই। ঠিক আছে, এটাও 1,00,000-এর নিচে 5,000 টাকা কমিশন। এইখানে আসুন মাসুদ মিস্টার মাসুদ, তার 1,00,000 টাকা সেলস, 1,00,000 তাহলে 10,000 টাকা কমিশন, 1,00,000। হ্যাঁ, আপনাদেরকে আমি আরেকটু ইকুয়াল টু গ্রেটার দেন ইকুয়াল টু সূত্রের পার্থক্যটা বোঝাচ্ছি। আমি যদি ইকুয়াল টু না দিয়ে শুধু গ্রেটার দেন দিতাম, সেক্ষেত্রে কিন্তু এটা 5,000-ই হতো। কারণ কি, এখানে বলছে আমি 1,00,000-এর উপরে, 1,00,000 থেকে একটু হলেও উপরে হতে হবে, তখনই কেবলমাত্র 10,000 হবে। তাহলে আমি যদি এখানে 1,00,001 দিই, ঠিক আছে, আপনার পার্থক্যটা বুঝতে পারছেন। এটা আপনাদের প্রয়োজন মতো আপনারা কখনো গ্রেটার দেন অথবা গ্রেটার দেন ইকুয়াল টু ব্যবহার করবেন। তো ঠিক আছে, আমি আশা করি আপনারা এই ফর্মুলাটা বুঝতে পারছেন। যদি তারপরে বুঝতে না পেরে থাকেন, আমাকে কমেন্টস জানাবেন, আমাকে মেইল করবেন, মেসেজ করবেন, আমি যথাসাধ্য সম্ভব আপনাদের প্রশ্নের উত্তর দেব। আর যদি আপনাদের কোনো সাজেশন বা পরামর্শ থাকে, আমাকে কমেন্টসে জানান। ঠিক আছে, তো আজ এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে, পরে দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।